কোন দিকে কিভাবে কাটতে যাচ্ছে? না না এইখানটা কাটবো না। তাহলে ঘুরি না। না না আমি বলছি যে কুলবাস ভালো খেতে প্রন। রেস্টুরেন্টে এসে কোনো কথা নেই, তো সেই জন্য বাবা আর মেয়ে দুজনে টিকটক টো খেলছে। মটকা কুলফি দারুণ খেতে, কিন্তু আমি আর অর্ডার করে দিই। কেটে যাচ্ছে চুল সরাতে, নাহলে কি করে হবে। রেডি হয়ে গেছি, এবারে অ্যানিভার্সারির গিফট। প্রথমে খালি পেটে পায়েস খাও। আগে ঘাসপুস তো খেতে কেমন টেস্ট জানিস, আগে জিনিসটা খেয়ে দেখ। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, আমার আর অনুজিতের হচ্ছে অ্যানিভার্সারি। আর পরের দিনই মানে 1 ফেব্রুয়ারি হচ্ছে মিঠাইয়ের জন্মদিন। তো আমাদের হচ্ছে জানুয়ারির আর কি এন্ড থেকে আর কি 31 থেকে মোটামুটি সেলিব্রেশন স্টার্ট হয়ে যায়। আর আজকে তো সেলিব্রেশন আছেই। আজকে আমি তো নর্মালি কোনো বছরই রান্না করি না, বাট কালকে আমাদের বার্থডেতে এবছর থেকে মিঠাইয়ের সেলিব্রেশন মানে লাস্ট 13 ইয়ার্স অবধি আর কি। মিঠাই এবছর 14 হবে, তো 13 ইয়ার্স অবধি আমরা সেলিব্রেট করেছি আর কি। এবং এই বছর থেকে মিঠাই বলেছে যে আর সেলিব্রেশন করতে হবে না, একেবারে 18-এ করবে, আর না হলে 16-এ করবে, সুইট 16-এ। তো সে কারণে এই বছর থেকে আমাদের বার্থডের কোনো সেলিব্রেশন নেই। অন্য প্ল্যান আছে, কী প্ল্যান আছে সেটা তোমাদের পরেই জানাবো, কালকেই জানাবো, দেখতেই পাবে তোমরা। আর সেই কারণে আজকে আমি হচ্ছে মিঠাইয়ের জন্মদিন উপলক্ষে যে আর কি রান্না করে আমি ওকে সাজিয়ে দিই আর কি খেতে, ও স্কুল থেকে এসে খাবে, তো সেটারই প্রিপারেশান চলছে। ওই জন্যই অ্যানিভার্সারিতে রান্না করা, না হলে রান্না হয় না, মানে করি না আর কি অ্যানিভার্সারিতে। তো আজকে অনেক কিছু রান্না করব। এখন সবে বাজে হচ্ছে 7:30। চলো, এখন অনেক বাকি আর কি রান্না, তো সবে শুরু হয়েছে মিঠাই বেরিয়ে যাওয়ার পরে। তো আজকে কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। এখন বাজে হচ্ছে 2:52। প্রচুর রান্নাবাড়ি হয়েছে, অনুজিৎ তারপরে মাটন করেছে, তারপরে আমরা এখন খাবো। স্নান হয়ে রেডি। আর এইটা হচ্ছে সোহিনীদি অ্যানিভার্সারি গিফট দিয়েছে, এবং সোহিনীদির ডিমান্ড যে অ্যানিভার্সারির দিন আমাকে এবং অনুজিৎকে এটাতে খেতে হবে। তো সেই কারণে খোলা হচ্ছে। এটা হচ্ছে ডিনার সেট, 12 পিস ডিনার সেট আছে। সরাবো? ও আচ্ছা, মানে দুটো বক্স আছে বলে তোমাকে এইভাবে খুলতে হবে। প্লেটস আছে, সার্ভিং বোল আছে, আর একটা হচ্ছে ছোটো প্লেটস। এই যে ছোটো প্লেটস, বড় প্লেট আর সার্ভিং বোল, সবই 4টে আছে, 3 4 12। তো কি শুধু প্লেট বার করবে তো? হ্যাঁ, 3টে প্লেট বার করো, মিঠাইও তাহলে এসে মিঠাইকে দেবো। আর 3টে ধুতে হবে, তারপরে খেতে হবে। প্রচুর রান্না করেছি মিঠাইয়ের জন্য। কী কী রান্না করেছি সেটা মিঠাই আসলে যখন সাজাবো তখন দেখাবো। আর এখন আমরা সব কিছু খাবো না, তো যেগুলো খাচ্ছি সেগুলো দেখাচ্ছি। 5 রকম ভাজা খাবো, না 5 রকম না 6 রকম। আর 1 রকম ভাজা করবো মিঠাইয়ের জন্য, সেটা হচ্ছে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মেথি শাক বেগুন দিয়ে ভাজা, বড়া ভাজা। আর 1 রকম ভাজা হবে মিঠাইয়ের জন্য পরে। আর খাবো আমি চিংড়ি, অনুজিৎ চিংড়ি। তুমি খাবে চিংড়ি? না। তুমি মোচা খাবে, তাই তো? ডাল আর ডিমের ডালনা, আর অনুজিৎ মাটন খাবে। এখন এসেছি অ্যানিভার্সারিতে অনুজিতের গিফট কিনতে। অ্যানিভার্সারির দিনই প্রতি বছরও কেনে, অ্যানিভার্সারির দিনই ওরটা ও প্রতি বছর কেনে, আগে ভাগে কেনে না। তো এসে গেছি ওর প্রয়োজনীয় জিনিস কিনতেই, নেক্সট থেকে কিনবে। এখান দিয়ে ঢোকো না না। জিন্সই কিনবে, জিন্সই কিনবে।
যেটার এবারের অ্যানিভার্সারির গিফট হচ্ছে ওর জিন্স কিনবে, ওর জিন্স কেনার দরকার সেই কারণে। তো এখন গেছে অনেকগুলো জিন্স নিয়ে ট্রায়াল রুমে, আর আমি এখন বাইরে এই যে বসে ওয়েট করছি। বাইরেই বসে আছে, এখানে একটা সুন্দর চেয়ার আছে, ওখানেই বসে ওয়েট করছি। জিন্স কেনা হয়ে গেছে আর আমরা হচ্ছে একটুখানি এধার ওধার ঘুরে বেড়াচ্ছি, কারণ মিঠাই হচ্ছে স্কুল থেকে ফিরবে। তো মিঠাইয়ের স্কুল বাস হচ্ছে আমাদের বাড়িতে পুরো ড্রপ করে না, একটু দূরে ড্রপ করে, তো প্রতিদিন ও বাসে করে চলে আসে। তো আজকে আমরা মিঠাইকে ওই যেখানে ড্রপ করে কুইন্স গেট, সেখান থেকে আমরা পিক করব, সেই জন্য এধার ওধার আমরা একটুখানি ঘুরে বেড়াচ্ছি আর একটু দেখছি যে কিছু কেনা যায় কিনা। শুধু জিন্স কেনা হয়েছে, একটা রুম ডিফিউজারের লিকুইড কিনবো, ওটা আমার ফুরিয়ে এসেছে, তো সেটাই দেখছি। প্রথমে খালি পেটে পায়েস খাও। অল্প একটুখানি, বেশি না, একটু হাসি মুখে ব্যাস। জল খাইয়ে দাও। আমি দিদি বাহাতেই হবে, কিছু করার নেই, একটুখানি করে খেয়ে নে, ব্যাস ব্যাস, আর কিছু হবে না। স্কুল থেকে এসে স্নান টান করে মিঠাই খেতে বসে গেছে, আর আমি আর অনুজিৎ প্রথমে পায়েস খাওয়াচ্ছি এবং আশীর্বাদ করছি। তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো। আর আজকে মিঠাইকে যে সুন্দর করে আমি সাজিয়ে খেতে দিলাম, কি কি খেতে দিলাম এবং কি কি রান্না করেছিলাম ওর জন্য স্পেশাল, সেটা এই ব্লগে শেয়ার করছি না। কালকে মিঠাইয়ের জন্মদিন, তো জন্মদিনের ব্লগে আমি পুরো খাবারের অ্যারেঞ্জমেন্ট আর কি কী খেতে খাওয়ালাম, ওকে কী কী ওর জন্য রান্না করলাম, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এখনও খাবে, খাওয়া দাওয়ার পরে আমাদের আবার সন্ধেবেলা অনেক কিছু আছে সেলিব্রেশন, মানে আমরা তিনজনে মিলেই, তো সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকো। এত কিছু আছে, কেটে যাচ্ছে, চুল সরাতে নাহলে কি করে হবে। রেডি হয়ে গেছি, এবারে অ্যানিভার্সারির গিফট পড়ার পালা। দেখো একদম এন্ডেডটা দিয়েছো তো? একদম এন্ডেডটা না। রেডি হয়ে গেছি, আর এবারে কেক কাটবো। কেকটা আমাদের অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, তো কেকটা ভাবছি এসে কাটবো আমরা, আগেই আমরা ডিনার করতে যাই। এবার মিঠাইয়ের গিফট আমাকে পরিয়ে দেবে, তাই তো মিঠাই? পড়তে পড়া, জাস্ট গলানো, গলিয়ে টেনে দিবি এই দিকে, এইখানটায়, মানে এন্ডে এইটার ইভেল সাইয়ের পরে। হ্যাঁ, থ্যাংক ইউ। উঠবি, যাবি, চুল আঁচড়াবি, চ, হয়ে গেছে। আমি ওখানে আমাকে দেখতে পাচ্ছি মিরারে। পিঙ্ক, মিঠাইও পিঙ্ক পড়েছে, আর ওদের তো পিঙ্ক ব্লু মিশিয়ে আছে। তো চলো আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে, ঘুরি পৌঁছে গেছি। টার্কিশ কিচেনে প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ ভেতরটা, এবং আমাদের বুকিং হচ্ছে যদিও 8:30, কিন্তু আমরা এসছি 8:45 বেজে গেছে। এই যে বিভৎস ভিড়, আমরা দাঁড়িয়ে আছি, অনুযায়ী যাই না ওখানে দাঁড়িয়ে আছি, করছে বুঝতে পারছি না, মানে আমাদের বিল বুক তো ছিল, যাই না কি করছে। অবশেষে আমরা টেবিল পেয়েছি, এখন বাজে 9:09। হ্যাঁ, প্রচণ্ড ক্রাউড। মিঠাই খাবে স্যালাড শুধু, মিঠাইয়ের একদম অ্যাপেটাইট নেই, তাই জোরে কেউ শুনতে পাবে না। মিঠাই বলছে জীবনে প্রথমবার হয়েছে কোনো রেস্টুরেন্টে এসে ও স্যালাড খাচ্ছে। তুমি কিছু বলবে? এখানে কোনো ক্রাউডেড জিনিস, মানে কোনো সময় কোনো জায়গায় ক্রাউডেডই থাকে না, তাই না? বাসেও থাকে না। হ্যাঁ, ওভার ক্রাউডেড। আজকে ফ্রাইডে নাইট না? হ্যাঁ, পাবগুলোতে। কোথায় স্পিন দ্য বটল খেলবো?
অনুজিৎ একটা গডফাদার, আমার হচ্ছে সেক্স অন দ্য বিচ। আর মিঠাই তোরটার নাম কি? এটা একটা প্লেন ওয়াটার। রেস্টুরেন্টে এসে কোনো কথা নেই, তো সেই জন্য বাবা আর মেয়ে দুজনে টিকটক তো খেলছে, এবং অনুজিৎ একবার জিতে গেছে, সেই জন্য মিঠাই 2 টাইমস জিতেছে। তুই তাহলে মন দিস না। প্রন নে কেমন খেতে বল। এই ঘাসপুস তো খেতে কেমন টেস্ট জানিস, আগে জিনিসটা খেয়ে দেখ যে কেমন খেতে। থ্যাংক ইউ। আমাদেরও চলে এসছে চিকেন, কি কুলভাসা না কি ছিল, কুলবাস্কি। ভালো খেতে, প্রন আছে মানেই তো ভালো। কতটা নষ্ট করেছিস দেখ, বেচারা এত খেয়ে আবার এসে বলেছিল কিছুই খাবো না। আমি ঘাসপুস কিছুটা নষ্ট করেছি, অনুজিৎ অলমোস্ট খেয়ে নিয়েছে সব। বড্ড বেশি খাবার পোর্শন, আমি হাফের বেশি খেয়েছি, পুরো খেতে পারিনি। কি আমি খাবো মচকা কুলফি। ভালো শর্ট পেয়েছিলাম। আচ্ছা নে 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 নে, বাহ সুন্দর মচকা কুলফি। দারুণ খেতে, কিন্তু আমি আর অর্ডার করে দিই। তুমি খাবে? খাবো। হয়েছে? আমার এত খেয়ে ভালো লেগেছে, মানে আমার এত খেয়ে ভালো লেগেছে না, মানে একটা নেওয়া হয়েছিল আমরা ফুল বলে, এবং অনুজিতের এত খেয়ে ভালো লেগেছে সেই জন্য অনুজিৎ আবার একটা অর্ডার করেছে। ভালো থেকো, সুস্থ থেকো। আমরা রেস্টুরেন্ট থেকে ফিরে কেক কাটিং করছি। এই যে কেক রেডি হয়ে গেছে, অ্যারেঞ্জমেন্ট রেডি, এবার কেক কাটবো, তারপরে অল্প একটুখানি কেক টেস্ট করে তারপরে শুয়ে পড়বো। ছবি তুলছো? ছবি না ভিডিও? ভিডিও। ঠিক আছে, চকলেটের পোর্শনটা কাটতে। যা না খুশি বড্ড ভয় করে। দিনের অন্তে এসে আমরা দুজন মিলে কেক কাটিং করে আমাদের অ্যানিভার্সারিটা, আমাদের দিনটা কমপ্লিট করলাম। আর আমাদের তো দারুণ কেটেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।